নতুন ইউটিউব চ্যানেল যখন ক্রিয়েট করা হয় সেই ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সুন্দরভাবে সাজাতে হয়। যেমন একটা নতুন দোকান খোলার পর সেই দোকানটাকে একটা প্রফেশনাল লুক দেওয়ার জন্য দোকানটাকে সুন্দরভাবে ফল সিলিং থেকে শুরু করে লাইটিং থেকে শুরু করে দোকানের ব্যানার অথবা লোগো থেকে শুরু করে সব কিছুই কিন্তু একটা প্রফেশনাল বানিয়ে তারপর কিন্তু সেই দোকানটাকে ওপেনিং করা হয়। এবং সেইগুলো যদি না করা হয় তাহলে সেই দোকানটাকে কিন্তু একটা প্রফেশনাল লুক দেয় না। সেরকমই একটা ইউটিউব চ্যানেলকে ক্রিয়েট করার পর সেই ইউটিউব চ্যানেলের একটা লোগো আর একটা ব্যানার ইউটিউব চ্যানেলে কিন্তু একটা মাধুর্য বা একটা প্রফেশনাল লুক নিয়ে আসে। তাই ইউটিউব চ্যানেলের লোগো ব্যানার তোমরা বানিয়ে নিয়েছো, কিন্তু ইউটিউব চ্যানেলের লোগো আর ব্যানারটাকে কিভাবে তোমরা নিজেদের ইউটিউব চ্যানেলে আপলোড করবে বা সেট করবে সেটা তোমরা বুঝতে পারছো না বা জানতে পারছো না। তা তাদের জন্য মেনলি আজকের এই ভিডিওটি, এবং ভিডিওটির মাধ্যমে তোমাদের সাথে সম্পূর্ণরূপে শেয়ার করতে চলেছি যে মোবাইল ফোনটাকে ব্যবহার করে কিন্তু সম্পূর্ণরূপে তোমরা কিন্তু প্রোফাইলের লোগোটা এবং ইউটিউব চ্যানেলের ব্যানারটাকে সম্পূর্ণরূপে চেঞ্জ করতে পারবে। তা কীভাবে চেঞ্জ করবে, কীভাবে লোগোটাকে সেট করবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর তার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এরকম ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে। আমি কী করবো, এখান থেকে স্ক্রিন রেকর্ডিংটাকে অন করবো। স্ক্রিন রেকর্ডিংটাকে অন করা হয়ে গেলে তোমাদেরকে বাকি কাজটা দেখাচ্ছি। স্ক্রিন রেকর্ডিংটা অন করা হয়ে গেছে, আমি এখান থেকে কী করবো, ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবো। ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করা হয়ে গেলে এই যে তোমাদের হোম পেজ, এই হোম পেজের পরেই কিন্তু এই যে নিচের দিকে যে লোগোটা দেখাবে সেই লোগো অপশানের উপর ক্লিক করতে হবে। লোগো অপশানের উপর যে ক্লিক করবে ওপর দিকে কিন্তু দেখাচ্ছে তোমাদের যে চ্যানেলটা, সেই চ্যানেলটাকে কিন্তু তোমাদের ওপরের দিকে শো করবে। আমি এখানে কি করব, ভিউ যে চ্যানেল অপশানটা রয়েছে সেই ভিউ চ্যানেল অপশানের উপর ক্লিক করব। ভিউ চ্যানেল অপশানের উপর ক্লিক করে দেওয়ার পর কিন্তু তোমাদের কিন্তু এখানে কি করবে, ভিউ চ্যানেল অপশানের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু দেখবে তোমাদের কিন্তু পুরো ইন্টারফেসটা চলে এসেছে। এবার দেখবে একটা অপশান রয়েছে, সেটা হচ্ছে যে এডিট চ্যানেল বলে একটা অপশান রয়েছে। এই যে এডিট চ্যানেল, এই এডিট চ্যানেল অপশানের উপর যেই ক্লিক করবে এখানে কিন্তু বাদ বাকি যতগুলো অপশান রয়েছে সেগুলো কিন্তু এক এক করে এখানে চলে আসবে। এবার দেখো তোমরা কিন্তু প্রোফাইল লোগোটাকে আগে চেঞ্জ করতে যাচ্ছ, মানে যে নিজস্ব প্রফেশনাল লোগো বানিয়েছো সেটাকে চেঞ্জ করতে যাচ্ছ। সেটাকে চেঞ্জ করার জন্য এখানে কিন্তু চলে আসবে এই যে লোগোটা, এই লোগোটাকে চেঞ্জ করার জন্য এই লোগো অপশানের উপর যে ক্লিক করবে, করে দেওয়ার পর এখানে কিন্তু যে ক্যামেরা অপশান রয়েছে তার উপর যে ক্লিক করবে এখান থেকে ক্যামেরাতে তোমরা ছবি তুলেও আপলোড করতে পারো। এছাড়াও তোমাদের যদি গ্যালারিতে যে লোগোটা রয়েছে সেই লোগোটাকে ক্লিক করার জন্য গ্যালারি অপশানের উপর সিলেক্ট করতে হবে। করার পর আমি তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট দেখাচ্ছি, আমি এখানে মনোজদের একটা ছবি রয়েছে সেইটাকে সিলেক্ট করে দেবো। করে দেওয়ার পর কিন্তু এটাকে জুম আউট জুম ইন করে আমি যদি এখান থেকে সেভ অ্যাজ প্রোফাইল পিকচার অপশানের উপর যে ক্লিক করব আমার কিন্তু প্রোফাইল পিকচারটা বা লোগোটা চেঞ্জ হয়ে যাবে। আমি কিন্তু চেঞ্জ করতে চাইছি না, তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট দেখালাম। এখান থেকে ডিসকার্ড করে দিলাম। তারপরে হচ্ছে নিজের প্রফেশনাল ব্যানারটাকে কীভাবে চেঞ্জ করবো, সেমভাবে তোমাদের ওপর দিকে দেখো ডান দিকে কোনো একটা ক্যামেরা অপশান রয়েছে, সেই ক্যামেরা অপশানের উপর ক্লিক করবে। এখান থেকে রয়েছে চুজ ফ্রম ইউটিউব ফটো, এই চুজ ফ্রম ইউটিউব ফটো অপশানের উপর যে ক্লিক করবে এখান থেকে যে ব্যানারটা রয়েছে সেটাকে সিলেক্ট করে ডান অপশানের উপর ক্লিক করবে, দিয়ে এটাকে জুম আউট করে দেবে। ঠিক আছে, এই যে জুম আউট করে দেওয়ার পর উপর দিকে দেখবে একটা সেভ বলে অপশান রয়েছে। ঠিক আছে, উপর দিকে একটা কি রয়েছে, এই যে সেভ বলে একটা অপশান রয়েছে, যেই সেভ অপশানের উপর ক্লিক করবে তোমাদের কিন্তু পেছনে যে ব্যানারটা রয়েছে সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে আশা করি বুঝাতে পারলাম যে ইউটিউব চ্যানেলে ব্যানার অথবা লোগোকে খুব সুন্দরভাবে কীভাবে চেঞ্জ করতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে বলো না, চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।